হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে ওই 6:10-15, আর এখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু আমার আগের কাজ হচ্ছে ঘর মোছা। সেটা কিন্তু আমার হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করলাম না, একেবারে রান্নাঘরে চলে এসেছি। তো আজকে করব লাউ চিংড়ি। তার জন্য লাউটাকে দেখতেই পেয়েছো, কেটে রেখে দিয়েছি আগের দিন রাতের বেলা, আর হচ্ছে চিংড়ি মাছটাকে ভেজে রেখেছি। ওদিকে রান্নাবান্না চলছে। শরীরটা একদমই খারাপ লাগছিলো বলে আমার খুব একটা রান্নাবান্নায় মন বসছিল না। এদিকে চা করতেও আমি চলে এসেছি। তো চাটা হয়ে গেছে। এবার হাজব্যান্ডকে আজকে টিফিন সেরকমভাবে কিছুই বানিয়ে দিইনি। তো কেক ছিল, সেই কেকটাকে আর কি পিস করে দিচ্ছি। আর দুটো মালপোয়া ছিল, সেই মালপোয়া দুটোই আর কি ওকে টিফিন দিয়ে দিলাম। শরীর যদি ভালো না লাগে না, একদমই রান্না বান্না বলো কিছুই করতে ভালো লাগে না। তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখছি যে শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে। রান্না বান্না তো দূরের কথা, কিছুই করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে শুধু শুয়ে থাকি। তো তার মধ্যে দিয়েও আমাকে রান্নাবান্না না করলে এদের দুজনকে কে খাওয়া দেবে, সেটাই হচ্ছে বড় ব্যাপার। তা সেই কারণে যেভাবেই পেরেছি রান্নাবান্না করেছি। হয়তো মনের মতো করে রান্নাগুলো হয়নি, একদমই অতটা ভালো হয়নি রান্নাবান্নাগুলো, কারণ আমি নিজেই খেতে পারিনি, আর মুখে একদমই স্বাদ নেই আমার যে খাবো। তো সেই কারণে যেরকমভাবে পেরেছি আমি রান্না করেছি। আর বাচ্চা বলে আছে, ছোট একটা বাচ্চা, যাকে তো দেখতেই হবে যতই শরীর খারাপ হোক না কেন। সেই কারণে আর কি ওর জন্য তো রান্নাটা করতে হবে। তাই আমি রান্না টান্না করে তারপরে বাকি কাজগুলোতে হাত দিয়েছি। আর কদিন ধরেই আমার শরীরটা খুবই খারাপ যাচ্ছে। ঠান্ডা লাগলে আমার খুব তাড়াতাড়ি যে সেরে উঠবো সেটা কিন্তু হয় না। একবার যদি ঠান্ডা আমার লাগে তো সারতে আমার অনেক দিনই সময় যায়। তো সেই কারণে আর কি আমার শরীরটা একদমই ভালো যাচ্ছে না। তার মধ্যে দিয়ে সমস্ত কাজ আর কি করতে হচ্ছে, আর একা হাতেই সংসারটাকে সামলাতে হয়। আর যদি আমি শুয়ে পড়ে থাকি তাহলে সংসার একদম অগোছালো হয়ে থাকবে। তো সেই কারণে আর কি যেটুখানি পারি, যতটা আর কি শরীর দিচ্ছে ততটাই আমি আর কি কাজ করছি। তাও কিছু কিছু কাজ আর কি আমি রেখে দিয়েছি যে করব না আজকে, পরে করব, এই করে কিন্তু অনেক কাজ আর কি জমে যাচ্ছে। তার মধ্য দিয়ে যেগুলো আর কি আমার প্রতিদিন করতে হয় সেগুলো কিন্তু করে যাচ্ছি। তো দেখো, ওদিকে রান্নাবান্না করে এদিকে চলে এসেছি আমি ঘরের যে বিছনাটা গুছাতে। আর ওদিকে তো মেয়ে ঘুমিয়েই পড়ে, আর এদিকে ঠান্ডা কদিন ধরে পড়েছে বলে মেয়ে কিন্তু আরও দেরি করে ঘুমায়। যার কারণে ওকে আমি 12টার সময় ঘুম পাড়ানোর চেষ্টা করি, যে 12টার সময় শুলে তা ঘুমিয়ে পড়বে তাড়াতাড়ি, ঝামেলা করবে না। ও মা দেখি এখন মেয়ে 12টার সময় শুলে সে মেয়ে ঘুমাতে ঘুমাতে মোটামুটি ওই 1:30-2 বাজায়। আর তার মধ্যে তো আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে যায়, আমি অনেক সময় ঘুমিয়েও পড়ি। কি করবো বলো, সারাদিন সকাল থেকে ঘুম থেকে উঠে মোটামুটি রাত 11টা-12টা অবধি কাজ চলতেই থাকে। তো তার মধ্যে যদি ওই রাতে ঘুম না হয় তাহলে শরীর তো আরও খারাপ হয়ে যাবে। তারপরে চলে আসলাম রান্নাঘরে, যে বাকি কাজগুলো আছে সেগুলো সারতে, যেমন এই যে গ্যাস ওভেন মোছা, তারপরে স্টাইলসগুলোকে মোছা, এগুলো রয়ে গেছে, সেগুলো আর কি করছি। এগুলো আমার প্রতিদিনই তোমরা দেখতে পারো ভিডিওতে আমার, কারণ এই সমস্ত কাজই আর কি আমাদের থাকে প্রতিদিন সকাল থেকে। রাতের বেলাও একবার করে মোছা হয় আমার, গ্যাস ওভেনটাকে মোছা হয়, স্টাইলসগুলোকে মোছা হয়। কারণ যতই আমি এটাকে পরিষ্কার করে রাখবো ততটাই আমার ভালো লাগবে, আর সংসারটাও সুন্দর থাকবে। হয়তো ভাড়া বাড়িতে থাকি, কিন্তু ভাড়া বাড়ি হোক আর যাই হোক, যতক্ষণ আছি ততক্ষণ এটাকে নিজের বাড়ি বলেই মনে করতে হয়। আমি আগে যখন থাকতাম বাইরে, সেখানেও কিন্তু আমি সমস্ত যেখানে থাকতাম বাড়িগুলোতে আমি নিজের বাড়ি বলেই মনে করতাম। আর সেখানে কিন্তু এর থেকেও ভালো ভালো ঘর ছিল, ওগুলোকেও কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে টিপটাপ করেই রাখতাম। আর তখন কিন্তু আমি জানতাম না যে ইউটিউবে এভাবে চ্যানেল খোলা যায়, তাহলে কিন্তু তখনের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। কিন্তু আমি তখন কিছুই জানতাম না, আমি তো হঠাৎ করেই জানলাম যে ইউটিউবে ভিডিও কীভাবে ছাড়তে হয়, কীভাবে কী করতে হয়।
তখন যদি জানতাম তা খুব ভালোই হতো। আর এই দেখো মোটামুটি আমার এই যে মোছামুছির যে কাজগুলো আছে সেটা হয়ে গেল রান্নাঘরের। এবার হচ্ছে যে ঝাড় দেওয়া। একবার আমি কিন্তু রাতের বেলা ঝাড় দিয়ে নিই আর সকালবেলায় মুছে নিই, আর আরেকবার আমার ঝাড় দিতেই হয়, কেননা যতই মানে পরিষ্কার রাখার চেষ্টা করব ততই ভালো থাকবে। আর আমি কিন্তু মানে একবার ঝাড় দিয়ে মানে মোছার পরেও দেখি যে আরেকবার যখন ঝাড় দিই মানে আবার সেই নোংরাই হয়ে যায়। আর যেহেতু এই বাড়িতে আর কি কাজ চলছে উপরে আন্টিদের ঘরে, তারপরে নিচে আরও অনেকে মানে কাজ করছে, কাঠের কাজ থেকে শুরু করে মোটামুটি রাজমিস্ত্রির কাজ চলছে, সেই জন্য আরও মানে ধুলোবালিটা বেশি করে হচ্ছে। যতই আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখার চেষ্টা করি না কেন, ইদানিং দেখছি আরও বেশি করে যতবার ঝাড় দিচ্ছি ততবারই নোংরা বেরিয়ে আসছে। তার দিনে কি আর কতবার ঝাড় দেওয়া যায় বলো? তাই 2বার করে তো আমি ঝাড় দিয়ে দিই, আবার সন্ধেবেলায় ঝাড় পড়বেই। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি আজকে আর কি আমি এইভাবেই আর কি সারাদিনের কাজগুলো করছি, কারণ শরীর দিচ্ছে না। ওদিকের ঘরটা আর কি ঝাড় দেওয়া হয়ে গেল, এবার মেয়ের ঘরটায় ঝাড় দিচ্ছি। মেয়ে ঘুমিয়ে আছে বলে তাই অন্ধকার রয়েছে ঘরটা, দেখতেই পারছো। লাইট জ্বালালে মেয়ে উঠে পড়বে, আর উঠে গেলে মানে হচ্ছে আমার যে কাজগুলো বাকি রয়েছে সেগুলো আর করতে পারবো না। তাই সেই কারণে ওকে আর ঘুম থেকে উঠাবো না, ঠিক টাইম মতো ওকে তুলে নিয়ে তারপরে চোখ মুখ ধুইয়ে দুধ টুধ খাইয়ে দিয়ে তারপরে আর কি ভাতটা বসাবো। আজকের এই অবধি ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে। আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটি দেখে থাকো, যদি ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর তোমরা শুনতেই পারছো আমার গলার ভয়েসের অবস্থা, যে এখনও অবধি আমার গলার ভয়েস কিন্তু ঠিক হয়নি। একেবারে ভাঙা গলা নিয়ে তোমাদের সাথে ভয়েস দিচ্ছি। কি করবো বলো, ভিডিওগুলো না শেয়ার করলেও তো নয়। রোজ যা আর কি কাজ করি সকাল থেকে, সেই কাজগুলো তোমাদের সাথে প্রতিদিনই একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করি। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে। তো হাজবেন্ড অনেক দিন ধরে বলছে যে একটু মাঞ্চুরিয়ান বানানোর জন্য। যখন মানে আমার মেয়ে ছিল না, আমরা দুজন মানুষ ছিলাম, আর তখন আমরা বাইরে বাইরে থাকতাম ওর কাজের সূত্রে। তো তখন কিন্তু আমি এরকম খাবার দাবার প্রায় বানাতাম, মানে বিশেষ করে তামিলনাড়ুতে যখন আমি ছিলাম তখন কিন্তু আমি সকাল বিকাল নানা রকম কিছু না কিছু আইটেম বানিয়েই রাখতাম। বিশেষ করে বিকেলবেলা তো রোজই আমার ঘরে কিছু না কিছু হতো। কিন্তু মেয়ে হওয়ার পরে কিন্তু এখন সেটা আর পারি না, কারণ সময় করে উঠতে পারি না, সেই কারণে। তো হাজব্যান্ড অনেকদিন ধরে বলছে একটু মাঞ্চুরিয়ান খাবে, তো ভাবলাম যে একটু বাঁধাকপি রয়েছে, অর্ধেকটা আর কি পরের দিন মাছের মাথা দিয়ে রান্না করব, আর অর্ধেকটা আর কি মাঞ্চুরিয়ানের জন্য করব। তাই সেই বাঁধাকপি আর গাজরকে আর কি ঘষে রেখে দিয়েছি, সেটাই এখন কিছুক্ষণ পরে আর কি ওটাকে আমি একটু ময়দা, কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো, নুন, একটু পেঁয়াজ কুচি দিয়ে আর কি ভালো করে মেখে নেব। আর ওর মধ্যে আমি কিন্তু একটু কাশ্মীর লঙ্কার গুঁড়োও দেবো, কিন্তু লঙ্কা দেবো না, যেহেতু মেয়ে হয়তো খেতে পারে সেই কারণে। তো দেখো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার জিনিস জায়গায় রেখে দিলাম, এবার চলে আসলাম সেই রান্নাঘরে। তো দেখো এই যে মাঞ্চুরিয়ানটা, এটা কিন্তু খেতে খুবই ভালো হয়। দোকানের থেকে মনে হয় বাড়িতে বানিয়ে খাওয়াটাই সবথেকে ভালো। তো এই যে এটাকে এখন মেখে নিচ্ছি, এর মধ্যে যা যা উপকরণ আমি বললাম সেগুলোই কিন্তু দিয়েছি, আর এরকম বল বল আকারে করে রেখে দিয়েছি। এবার এগুলোকে তেলে একটু ফ্রাই করে আমি রেখে দেবো, আর সন্ধেবেলায় আর কি আমি আবার ফ্রাই করে তারপরে গ্রেভিটা তৈরি করব। একটু আগে থেকে রেডি করে রাখলে খুব ভালো হয়, কারণ সন্ধেবেলায় শীতের বেলা ঘুম থেকে উঠে না আর কিছু করতে ইচ্ছা করে না, কারণ সকাল থেকে এত খাটাখাটনি হয়, আর তার উপরে শরীরটা এতটাই খারাপ থাকে মানে যে কিছুই করতে ভালো লাগে না। তাই জন্য ভাবলাম যে একটু ফ্রাই করে রেখে দিই, আর সন্ধেবেলায় ও আসার পরে মানে হাজব্যান্ড আসার পরে আর কি একটু ফ্রাই করে নিয়ে তারপরে গ্রেভিটা করে নেব। আর
আর এই দেখো সন্ধেবেলায় কিন্তু আমি ওগুলোকে আরেকবার ফ্রাই করে নিয়েছি। আর এই যে এখন গ্রেভিটা তৈরি করে নিয়েছি, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, তেমনি খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। যেটা বললাম যে বাড়িতে বানানো জিনিস কিন্তু সবথেকে বেশি ভালো লাগে। এই দেখো আমার কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে। আর উপর দিয়ে গার্নিশের জন্য আমি কিন্তু একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তো দেখো দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার কিন্তু সত্যিই খুব ভালো লেগেছিলো। একটু কম হয়ে গেছিলো, আমার হাজব্যান্ড বললো আর একটু হলে ভালো হতো, কিন্তু যেহেতু একটা বাঁধাকপির অর্ধেক করেছি সেই কারণে একটু কম হয়ে গেছিলো, কিছু করার নেই। আর ভাজার পর পর কিন্তু আমার এই দুটো তিনটে আগে খেয়েই ফেলেছিলাম, সেই কারণে আরও কম হয়ে গেছিলো। আমার খুব ভালো লাগে ভাজা অবস্থায় খেতে, সেই কারণে। তো আজকের ভিডিওটা এই অবধিই থাকবে। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হবে নতুন আরেকটা ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।